নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচন হলেও সেটার গুণমান কি হবে। আমরা বিচার, সংস্কার এবং নির্বাচনের কথা বলেছিলাম। এই মুহূর্তে প্রত্যেকটা সময়ের সাথে সাথে একটা গতিময়তা থাকে। এই মুহূর্তে নির্বাচনের বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে আমাদের উত্তরণের সময় এসেছে। সেহেতু আমাদের সমস্ত মনোযোগের বিন্দুতে এখন নির্বাচনের বিষয়টি রয়েছে। এটা ওনারা সকলেই মনে করছেন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে একটাই তো প্রশ্ন আছে, নির্বাচন আদৌ হবে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন যেটা এসছে, নির্বাচন হলেও সেটার গুণমান কি হবে। সেহেতু প্রথম যে প্রশ্নটি ওনারা করেছেন আমি আপনাদের সামনে আলোচনার জন্য দিতে চাই। সকলে বলেছেন গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। তো গ্রহণযোগ্যতার সূচকটা কি? কয়টা বুথ দখল হলে পরে এটা গ্রহণযোগ্যতার মাত্রাকে অতিক্রম করবে? বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কত ভোটের শতাংশ হলে যদি ভোট দানে বিরত থাকে তাহলে এটা আর গ্রহণযোগ্য হবে না? কোন কোন দলের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে সেটা আর গ্রহণযোগ্য থাকবে না? সেহেতু ওনাদের মনের ভিতরে দুটি শব্দ খুব বড়ভাবে ঘুরপাক খাচ্ছে, কাকে অংশগ্রহণমূলক বলে আর কাকে অন্তর্ভুক্তিমূলক বলে। এই অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এই দুটি শব্দের যে মোহময় একটা রহস্য আছে, এই রহস্যটাকে ওনারা উন্মোচন করতে বলেছেন আপনাদের কাছে। আমি প্রত্যাশা করি যে আজকে আলোচনার ভিতর দিয়ে এই প্রত্যয় দুটির ব্যাখ্যা আমাদের কাছে দিতে হবে, কারণ এই সূচকটি যদি আমরা না পাই তাহলে নির্বাচন পরবর্তী সময়ে বড় ধরনের বিতর্ক শুরু হবে এই নির্বাচনের গুণমান নিয়ে। দ্বিতীয়ত ওনারা যেটা বলেছেন যে এই তিনটি বিষয় যেটা আছে, বিচার, সংস্কার, নির্বাচন, ওনারা চতুর্থ একটি বিষয়কে এটার সাথে যুক্ত করেছেন এবং বিগত সপ্তাহে এই বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ তা আমাদের সামনে আরো বড়ভাবে প্রতিভাত হয়েছে। সেটা হলো নিরাপত্তা। ওনারা নিরাপত্তার অভাব বিভিন্নভাবে অনুভব করেন এবং যেই নিরাপত্তার অভাবটি শুধু নারী না, ধর্মীয় সংখ্যালঘু না, বা জাতিগত সংখ্যালঘু না, বা এলাকার দুর্গম অঞ্চলে যারা আছেন তাদের ভোটের অধিকারের ব্যাপারে রাঙামাটিতে আমাদের বলেছে যেমন এখন জনসংখ্যার ভিত্তিতে ভোট কেন্দ্র করা হচ্ছে, ওনারা প্রত্যাশা করেন এলাকা ভিত্তিতে ভোট কেন্দ্র হবে। কারণ হলো ওনাদের অনেক দুর্গম অঞ্চলে লোক বসবাস করে, এলাকা ধরে যদি করেন তাহলে এটাতে সমস্যা হবে। সেহেতু ওনারা ভোট দানের ক্ষেত্রে ওনারা আতঙ্কের ভিতরে আছেন। ওনারা মনে করছেন শুধু ভোটের আগে না, ভোটের পরে নির্বাচন উত্তর সহিংসতাটার থেকে সুরক্ষা দিতে পারবে কিনা মনে করেন না। ওনারা মনে করেন যে নির্বাচনের পরে একদিন দুদিন থাকবে আপনার বিভিন্ন ধরনের আইন রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, কিন্তু তারপরে তারা চলে গেলে পরেও এইটার কি পরিস্থিতি দাঁড়াবে, কতদিন থাকবে নির্বাচনের পরে, এইটা তাদের জন্য একটা বড় বিষয়। একটা তাদের নিরাপত্তার একটা বড় বিষয় যেটা উঠেছে সেটা হলো যে আপনার অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে ওনারা মনে করেন যে সেনাবাহিনীর আরো প্রকৃষ্ট এবং অগ্রণী ভূমিকা অস্ত্র উদ্ধারে থাকা উচিত। প্রথাগত আইন প্রয়োগকারী সংস্থা শুধু পুলিশ, র্যাব ইত্যাদি দিয়ে, কি নাম দিয়েছেন আপনারা, কি হান্ট, কে যে শয়তান আর কে যে ঈশ্বর, এই সিদ্ধান্ত কে করে? এটার তো আমরা পরিস্থিতি দেখেছি। যে পরিমাণ অস্ত্র লুট হয়ে গেছিল 5ই অগস্টের পরে, তার বহু অংশ এখনো বাইরে রয়ে গেছে। এছাড়া আপনার সীমান্তের ওপার থেকে অস্ত্র আসছে, এটাও আমরা শুনছি। সেহেতু এইরকম ক্ষেত্রে অস্ত্র উদ্ধার যদি কার্যকরভাবে না হয় তাহলে যেই নিরাপত্তার কথাটা আমরা বলছি সেটা হবে না। এবং ওনারা সকলেই সেনাবাহিনীর ভূমিকাকে আরো জোরদার করার কথা বলেছেন। যেই গুজব চলছে যে সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছে, এটাকে ঘুচানোর ক্ষেত্রেও ওনারা জোরদারভাবে মনোভাব দিয়েছেন। অর্থাৎ ভোটের ক্ষেত্রে বিপন্ন জনগোষ্ঠী যেন এই ভোট দানের থেকে তারা যেন বঞ্চিত না হয়, এটা বলেছেন।